যোগ পয়সা পাইতে আরে আমার যে শিল্পী আছে গো গান গাইব দাদা কমিটি আমাকে নিয়ে আসো নাকি দাদা ভালো আছো চলো ভালো দেব দা মানে তো আসছি অনুষ্ঠান হ্যাঁ দা কোনো আসুন গান শুনে কি গান হবে এখন এতক্ষণ বাংলা গান শোনালো ভাত টাত খাইছ তো কথা তো আস্তে আস্তে করো কি হবে বলছি এতক্ষণ বাংলা গান শোনালো হ্যাঁ শুনছি মানে আমিও তো শুনছি এরপর একটা হিন্দি গান শোনাই জমাটি হিন্দি গান একটা হিন্দি গান আপাতত একটা শোনাই হৌ হৌ আসুন তো রাজা হিন্দুস্তানি থেকে রাজা হিন্দুস্তানি থেকে আতাই একনেজি এবং কুমার শানুজি আপনার হাতে লেখা খুব দারুণ দারুণ হাতে লেখা আপনার পড়াশোনা অনেকটাই তবে ম্যাডাম আমারও খুব একটা খারাপ পড়াশোনা নেই আমিও ক্লাস 8-এ সেকেন্ড ইয়ার না না দাদা হাসো না 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 তোমার ওটা ক্লাস 8-এ সেকেন্ড ইয়ার মানে ক্লাস 8-এ 2 বছর থাই ওটা তো সেকেন্ড ইয়ার তুই একটা হাসি দাও আইসি কইলা দাদা কমিটির লোক তো তুমি দা কি করো বড় উকিল করলে মানে যাই সম্মতা যেখানে আছে মানে সেখানে তো কোনো চিন্তাই নেই তো চন্দন বাবু চন্দন দলায় একটু মঞ্চে আসবেন তো সমুদায়ের জন্য আমি বলবো কমিটির পক্ষ থেকে আজকে শুধু কবিতা একটা লাইন দিয়ে বলবো যে হৃদয় আমার নাচে রে আজকে ময়ূরের মতো নাচে সত্যি আজকের এই অনুষ্ঠানে তো আজকের এই সুন্দর মঞ্চে আমরা পেয়েছি আমরা সত্যি গর্বিত যে সমুদায়ের মতো মিরাকেল খ্যাত এবং মানে কি বলবো এত জনপ্রিয় হাসি খুব মজার মানুষ যিনি এবং কণ্ঠ তো বলাই যায় না অনেকে থাকে শুধু মজাই করতেই জানে বিভিন্ন জোকস বলে কিন্তু সমুদায় তো একদম গানের যোগে তো বিশাল যেটা আমি নিজেই খুব দেখেছি মোবাইলে দেখি আপনার অনুষ্ঠান খুব সুন্দর আর দিদি তো আজকে দেখলাম আমাদের ইউটিউবার খুব সুন্দর অনুষ্ঠান যাই হোক অনুষ্ঠানের মাঝে বেশি কথা নয় আমরা এত বরণ করে নেবো আজকের এই অনুষ্ঠানে জি বাংলা মিরাকেল খ্যাত সকলের সম্মানীয় শ্রদ্ধেয় সম্পূর্ণ মণ্ডলকে সমুদায়কে আমরা বরণ করে নিচ্ছি করে নিচ্ছেন আমাদের এই সংস্থার অন্যতম সদস্য চন্দন দলাই উত্তরীয় বেজ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন চন্দন দলাই তপন আচার্য তপন করি তো সমুদায় একটু আমি ছবি নেবো পয়সা টয়সা লাগবে যা ছবি সত্যি আজকে সমুদ্রের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করেছি না ঠিক জায়গায় গাছ ওই বাবা গো তাই গো না না ঠিক আছে তুমি যে সেফটির গাছ ওটি থেকে বুঝা যায় এবারে যাই হোক আমরা এবারে দিদিকে বরণ করে নেবো ওই আচ্ছা দিয়ে এসছে আসেনি দিদি হয়ে যাচ্ছে অনুষ্ঠানে মাঝখানে না তাহলে চন্দন চন্দন আপনি বলুন আজকের আমাদের ইউটিউবার সিঙ্গার নামটা কিছু দীপিকা দীপিকা দিকে দীপিকা দিকে আমরা আবরণ করে নিচ্ছি তোমার দিদি হয় এটাই তো সম্মান তাই না যাই হোক কিন্তু এর ফাঁকে কি একটা কথা আছে হ্যাঁ বলুন তো বলবো আপনার জাস্ট বরণটা করতে করতে হ্যাঁ হ্যাঁ না না হাতে ধরি দাও লোকের মায়ের যে কোনো সেফটি গাছ আছে তোমার যে ওই যে বুদ্ধি আছে ওটা ওটা বড় কথা তো বাবা তুমি তোমার মাথায় দিকে হাত বুলিয়ে দাও আরেকবার আরেক তাহলে জোরে একটা হাতের তালি চাইবো তুমি পয়সা দিয়ে আসো আরেকবার দিদি দিদি আমার ফাউসি ঝির মতন বি দেখতে যাই হোক যেটা আমার প্রশ্ন ছিল খালি জাস্ট 3 সেকেন্ডে আপনার টাগ নিয়ে এত অ্যানালাইসিস হচ্ছে তো সেই বিষয়ে একটা অনুগ্রহ করে প্রশ্ন করবো উত্তর পাবো দেখো দাদা আমার যদি চতরা বন্ধ পড়ার হয় তাহলে পাইব আচ্ছা যাই হোক আপনি সাঁতার জানেন স্যার যাই সাঁতার হ্যাঁ মোটামুটি একটু আছে যাই তাহলে চিন্তা নেই কিন্তু ভাবছিলাম যদি আপনি সাঁতার না জানেন আমরা জানি যদি কেউ পুকুরে পড়ে যায় সাঁতার জানে না তখন আমাদের নিয়ম কি মাথায় চুল ধরে আমরা টেনে আনি বাস তাই না আপনি যদি সাঁতার না জানেন যদি হঠাৎ পুকুরে পড়ে যায় সেক্ষেত্রে কি হবে লোক ভাববে আমি মরিয়েছি আমি তো ভাসি আমার টাক যখন জয়ে ভাববে ভাসবে তখন লোক ভাববে তো মানে আমি হয়তো
দাদা টেনশনটা কত রকম দেখো, আমি যদি উমলু ও ডুবির ওই টাঁগ একটু দেখা যায়, লোক ভাবে এই লোকটা মরিছে, ভাবে এই তো পিছু কয়টা হা এই লোকটা মনে হয় মরিছে, আর কে তো পিছু উল্টি গিয়ে তো মাথায় একটাও চুল। দাদা এরকম অনুষ্ঠানগুলো আপনারা দিয়ে রাখবেন, আমাদের একটা লাভ আছে। কেননা পুজোর আগে আমাকে আমার মানে তুমি তো ব্যয় হয়ে যাবে, তাই না? তো আমাকে কাজ সরিয়ে যাবো আর কথা ইচ্ছে আছে না, না ইচ্ছা নাকি কথা। আরে দাদা এগুলো তো আমাদের গাড়ি চালায় পাশে শিখছে। দাদা একটা স্কুটি কিনে তার পিছনে একটা চাকা বাঁধার স্টার্ট দেখছো না, হ্যাঁ? তারপরে কি আইলা 4 চাকা কিনলো, তারপরে একটা স্টেপনি মারিলা, তাই না? আমার নিজের এলাকায় তো কিছু করতে পারে না। এই তো সব ঠিক আছে, তবে দাদা এই অনুষ্ঠানগুলো দিলে আমাদের একটা সুবিধা আছে। কেননা পুজোর আগে আমাকে আমার বউ বলছে, হ্যাঁ গো বাড়ির কাছে সকল বউয়েরা নিত্য নতুন শাড়ি টাড়ি কিনে নিচ্ছে, আমাকে একটা কিছু এনে দাও। আমি বললাম ঠিক আছে তোমায় কিনে দেবো, তবে এবছর শাড়ি কিনে দেবো না, স্যুট জামা কিনে দেবো। বৌদিকে হ্যাঁ হ্যাঁ, কেন মডার্ন মডার্ন না মডার্ন তাই ব্যয় হচ্ছে যে তুমি সেটা মডার্ন তাহলে কি শাড়ি তুমি একটা ভাববা যে দাদা শাড়ি কি দিল নি স্যুট জামা কি দিল। দাদা একটা কথা খেয়াল রাখবে, শাড়ি কিন্তু সব সময় গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের বউ যদি শাড়ির আঁচল কোমরে গুঁজে নেয়, তাহলে ভাববেন হয় ঘরের কাজ শেষ করবে, না হয় আপনাকে দেখা বউ জন্য শাড়ি কি দেয়নি, স্যুট জামা কি দিদি তোমার জিনিস নাও, মানে মাইকেল ফোনটা হ্যাঁ তুমি পিছনে দেখি চিনতে পারবে রং আলাদা আছে, এদিকে আছে এদিকে আছে। তাহলে কি বললেন, কি গানটা বললেন? রাজা হিন্দুস্তানি থেকে হালকা এক কেজি কুমার শানু যে রাজা। একটা জনপ্রিয় হিন্দি গান শোনাচ্ছি। দাদা বাজি পয়সা নিচ্ছ বাজি